নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, কালকে 14 এপ্রিল 2026 মঙ্গলবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকাল মঙ্গলবার আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে এই চ্যানেলে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করি বা শুরু করা যাক। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। নতুন এবছর প্রায় শেষ হয়ে গেল, নতুন বছর শুরু হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করা। কালকে কুম্ভ রাশি, কালকে কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি, শুক্লযোগ এবং শতভিষা নক্ষত্র, রাহু নক্ষত্র। কালকের দিন যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে মঙ্গলবারের দিনে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমরা মঙ্গলবারে হনুমানজির পুজো পাঠ করি, হনুমানজিকে ডাকি, তো ডাকবো, পুজো পাঠ করবো, মহাদেবের পুজো করতে পারি। চড়কের ব্যাপার রয়েছে, অনেক জায়গায় চড়ক পুজো রয়েছে, তো করব। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে কালকের দিনে 9:46 থেকে 10:27 টাইমটাকে একটু দেখে ব্যবহার করব। 1:38 থেকে দুপুরবেলা 2:13 বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বন্ধুরা নিষিদ্ধ, একটু দেখে করবেন। কালকের দিন যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, বেটার হতে পারে: মেডিকেল, হেলথ, যে কোনো গাছের হেলথ, মানুষের হেলথ, পশুর পাখির হেলথ, ভালো রেজাল্ট হচ্ছে, এই টাইপের বিজনেসগুলো। টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে, স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। ল ভালো হতে পারে, ওকালতি, আইন, পুলিশ, এই ধরনের কাজগুলো যারা করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। জমি জায়গা, কনস্ট্রাকশন, প্রমোটারি কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, কথাবার্তা এগোচ্ছে বা পার্টির জায়গাটা ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট গড়পড়তা হবে, শিল্পীরা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস ভালো হচ্ছে না। গাছপালা, চাষবাস কম বেশি ভালো হচ্ছে। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, এরা কিন্তু চাপে রয়েছেন। পৌরোহিত্য ভালো হচ্ছে। আচ্ছা, পৌরোহিত্যের ব্যাপারটা ভালো হচ্ছে। মুদিখানা, দশকর্মা গড়পড়তা চলছে, অ্যাভারেজ চলছে। হোটেল, রেস্টুরেন্ট, ফুড, হোম ডেলিভারি কালকের দিনে কম বেশি ভালো ফল হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে। একটু গোপনীয়তার কাজ, কিছুটা স্টেবল তো বটেই, কিছুটা স্টেবল থাকবে এটা বলা যায়। গার্মেন্টস ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। সেলস, মার্কেটিং, এই ধরনের ব্যাপারগুলো, কথা বলে যাদের কাজ করতে হয় তারা কম বেশি কিছুটা ভালো রেজাল্ট পাবেন। ইঞ্জিনিয়ারিং গুডস, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, মিস্ত্রিবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, ওই মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ চলছে। যাদের স্টেশনারি দোকান রয়েছে ঠিকঠাক আছে, চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে কিছুটা বলতে পারি। এই ওভারঅল জিস্ট বা দিকগুলো। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। কালকের রাশিফল, কালকের পূর্বাভাস করি। একটা কথা বুঝবেন, কালকের মানসিক চাপ, আমি মেষ, আপনি তুলা, আর একজন ধনু, থাকবে। সব ক্ষেত্রে একটা দুশ্চিন্তার প্রবণতা, এবং সবাই যিনি যেখানে আছেন না, দেখবেন একটা তাড়াহুড়োর ব্যাপার লেগে থাকছে, তাড়াহুড়ো করার একটা টেন্ডেন্সি জায়গা থাকছে, এক্ষুনি চাই গোছের ব্যাপার সব ক্ষেত্রে আসছে, ওই রকম একটা ফ্লো থাকবে, কিন্তু যে এমনিতে বসে আছি তাড়াহুড়ো করতে হচ্ছে, এবং দুশ্চিন্তা, হবে তো, পারবো তো, করতে পারবো তো, ল্যাক অফ কনফিডেন্স, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়, একটু দেখে নেবেন। তাহলে শুরু করছি সেখান থেকে। প্রথম রাশি মেষ রাশি, হনুমানজিকে আমরা ডাকছি, মেষ দিয়ে শুরু করব। সাদা ব্যবহার করতে বলছি, কালকে 3 ব্যবহার করতে বলছি আপনি মেষের মানুষ হলে। বন্ধুরা, কালকের দিন বুঝে রাখুন
10:22 থেকে 1:10 কাজের সময়, 1:13 থেকে দুপুর 1:13 থেকে 2:46 দেখে ব্যবহার করব। সবচেয়ে বড় কথা, মেষ রাশি কালকের দিন শরীর নিয়ে, ফ্যামিলির শরীর নিয়ে ভুগতে চলেছেন, ব্যতিব্যস্ত হতে পারে। মেডিকেল এক্সপেন্সগুলো কম বেশি বেড়ে যাচ্ছে। ওভারঅল টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। আমার বাবা মা, আমার ফ্যামিলি শরীরগুলো ভালো হচ্ছে না, শরীরগুলো ঠিকঠাক চলছে না। ট্রাভেল মোটামুটি রেজাল্ট দেবে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকবে। দৈবের সাপোর্ট অ্যাভারেজ পাবো। প্রপার প্রিপ্ল্যান থেকে আগে থেকে ঠিক করে কিছু লোকের সাথে আগে থেকে কথা বলে নেওয়া উচিত যে ভাই এগুলো করব, তুমি এই জায়গাটা আমাকে সাপোর্ট করো, আমি তোমার এখানে যাচ্ছি, তুমি দাঁড়াও। এই যে আগে থেকে কথা বলো এবং ওই প্ল্যানিংটা জরুরি, টাইম মেনটেন করাটা কিন্তু কালকের দিনে জরুরি হয়ে যাচ্ছে। তো এইটাই ফ্লো হবে। অফিস চাপিয়ে দিতে চাইবে, সিনিয়ররা চাপিয়ে দিতে চাইছেন, আপনাকে ব্যাপারটাকে একটু বুঝে বা সামলে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। ওভারঅল কাজ পেরিয়ে যেতে পারবেন, কিন্তু প্রেসার থাকছে, বাধা বিপত্তিগুলো কিছুটা থাকছে, চলে যাবে। ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না এবং সব মিলিয়ে ওই যে বললাম না, একটা দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস নেওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু চলতে পারে। আমি মেষের মানুষ হলে দাম্পত্যে সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো এবং বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এগুলো ভালো হচ্ছে। প্রেম একটু ঘেঁটে রয়েছে, পরিবারের জন্য ঠেলতে হবে, পুষ্টা করতে হবে। এডুকেশান খুব ভালো, কোনো স্পেশালি কোনো এক্সাম, কোনো পরীক্ষা, কোনো টিচারদের থেকে কিছু টেক করা নেওয়া ভালো হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক আছে, তবে খুব স্মুথ, খুব ভালো, বিশাল অ্যাচিভমেন্ট আমি কিন্তু বলতে পারছি না মেষ হলে। মেষ অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতিগুলো আপনার উপর চাপ তৈরি করছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু ব্যয় লেগে থাকবে। কৃত্তিকা নক্ষত্র, কিছু লোক ভালো রকমভাবে সুযোগ বা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা পিঙ্ক টাইপ বা ওই ধরনের কালারগুলো কালকের দিনে 2 ব্যবহার করা, হনুমানজিকে ডাকা যায়। 10:08 থেকে 1:14, 1:17 থেকে 2:50 দেখে ব্যবহার করবেন। বৃষ শরীর ভালো রয়েছে এবং ফ্যামিলি, বাবা মা, পরিবারেরও শরীর ভালো রয়েছে। সন্তান একটু অবাধ্য থাকবে, ভোগাবে, অসুবিধা তৈরি করছে। টাকার চাপ থাকছে, অর্থের চাপ বা ফাইন্যান্সিয়াল প্রেশার একটা থেকে যাবে, অর্থের ব্যাপারটা ডিস্টার্ব হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট আমি পাবো, দৈব বা ডেস্টিনির সাপোর্ট পাবো। দেখুন, যে কাজে হাত দেবেন সব কাজেই একটা টেনশন থাকছে। অফিসিয়াল যে কোনো দায়িত্ব, আপনি কোনো একটা পোস্টে রয়েছেন, তার দায়িত্ব রয়েছে, চাপ রয়েছে, চাপ সামলে কাজ ভালো হচ্ছে এবং কালকের দিনে কাজগুলোর কাজগুলো পজিটিভিটি এবং ইম্প্যাক্টটা পজিটিভ ফেলা আমার মনে হয় বেটার যাবে কালকের দিন মিথুনের জাতক বা জাতিকা হলে, বৃষ হলে। তো বৃষ রাশি সামগ্রিকভাবে ঠান্ডা মাথায় কাজগুলো তুলছেন এবং পরিস্থিতির মোকাবিলা ঠান্ডা মাথায় করছেন, সময় নিয়ে কাজ করছেন, কাজ ওতরাচ্ছে, ভালোভাবে হচ্ছে, চলে যাচ্ছে। ব্যবসাও ধরুন 1 ঘন্টা ব্যবসা হবে, সেটা কিন্তু পজিটিভ হবে এবং আপনি ব্যবসা করে মোটামুটি একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন কালকের দিনে। কালকের দিনে দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু একটু খারাপ প্রভাব, চেঁচামেচি, অসুবিধা, সাপোর্ট না পাওয়া, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন এবং পারিবারিক সাপোর্টগুলো থাকছে। ধীরে সুস্থে কাজ এগোনো, এটাই নীতি, চলবে। বিদ্যাভাব আংশিক শুভ, কিছুটা হচ্ছে, পুরোটা নয়। সন্তানের দিকটা খেয়াল রাখুন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো ফল দিচ্ছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলতে পারে কালকের দিনে বৃষর মানুষ হলে। কৃত্তিকা, হিসাব করে কথা বলুন। রোহিণী নক্ষত্র, নিজ দায়িত্বে কাজ করুন, নিজে কাজ করুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা, প্রাইভেসি মেনটেন করুন, শো অফ করার দরকার নেই। মিথুন, ছাই সাদা কাছাকাছিগুলো কালকের দিনে 8 হনুমানজিকে ডাকা। 10:10 থেকে 12:43 এটাই সময়, খেয়াল রাখবো। দুপুর 1টা থেকে 2:56 পুরোটা খেয়াল রাখবো। শরীর ভালো রয়েছে, বাবা মা, পরিবার পরিজন শরীর ভালো রয়েছে, অর্থ ভালো রয়েছে, সন্তানের শরীরও ভালো থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলোও ভালো থাকছে।
ট্যুর বা ট্রাভেল হবে দৈব সাপোর্টে নেই, প্রচণ্ড একটা চাপে রয়েছি, কম বেশি শত্রুতা পাচ্ছি এবং নানা রকমভাবে আমাকে দুর্ভোগের মধ্যে ফেলা, দুর্ভোগ, চাপ, প্রেশার, অসুবিধা তৈরি করা নানা রকমভাবে নানা দিক দিয়ে। তো কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা পরিস্থিতি ঠিকঠাক মতো সামলাতে পারছেন না, কপালের সাপোর্ট পাচ্ছেন না, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, অমূলক অহেতুক অশান্তিগুলো কিন্তু এসে যাচ্ছে। তো লক্ষ্য রাখতে হচ্ছে বস কালকের দিনে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করার জন্য অনেক বেশি সাবধানতা, সজাগ থাকা, সচেতনতা এটা কিন্তু দরকার। ব্যবসা কম বেশি ভালো হবে, চাকরি ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট আসছে না এবং কোনো কাজ নিয়ে আটকে থাকতে পারেন, ফেঁসে যেতে পারেন, এটা লক্ষ্য করা যায়। দাম্পত্যের সাপোর্ট রয়েছে, মেন্টাল হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, পারিবারিক সাপোর্টগুলো কম, প্রেম মোটামুটি চলছে। এক দুজন বন্ধু বাদ দিয়ে খুব বেশি জনের সাপোর্ট কিন্তু পাবেন না। বিদ্যা শুভ, পড়াশোনা ঠিক হবে, ভালো হবে এবং সন্তান সুখ ভালো হচ্ছে। আইন নিয়ে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু খুব ভালো স্মুথ দিন নয়। যতটা পারবেন চেপে দিন এবং দেখে চলুন, শত্রুতা বাড়িয়ে লাভ হবে না। মৃগশিরা নক্ষত্র, ওপর মহল থেকে সাবধান। আদ্রা নক্ষত্র, ধীরে সুস্থে কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরোটা লক্ষ্য রাখুন, চারিদিকটা পুরোটা 10টা-20টা যেন চোখ থাকে আপনার, লক্ষ্য রাখবেন। কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন, সর্বকার্য সিদ্ধির দিন এবং শত্রু দমন করিয়ে নেওয়া, আদায় করিয়ে নেওয়া, মানে সেই ছিনিয়ে নেওয়া গোছের ব্যাপার। লাল এক, কালকের দিন আমি হনুমানজিকে ডাকতেই পারি। 9:56 থেকে 1:13, 1:17 থেকে দুপুর 2:48 দেখে ব্যবহার করছি। কর্কটের মায়ের হেলথ একটু সাবধান, কর্কটের মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধান। বাচ্চা ঠিক আছে, পার্টনার ঠিক আছেন, বাদবাকিরা ঠিক আছেন। অর্থ ব্যয় বাড়বে, একটু খরচা বাড়বে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে। ট্রাভেল খুব বেশি লাভ নেই, খুব প্রয়োজনে যান, আদারওয়াইজ না যান। তবে ট্যুর অ্যান্ড দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি সাপোর্ট করবে, সর্বকার্য সিদ্ধির দিন। আপনি হাউসওয়াইফ হলো, সেই জোর পাবেন, ভালো হতে চায় না, ভালো হয় কম, খারাপটা হয় বেশি। কিন্তু কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় স্টেবিলিটি, যেটা মনস্থির করবেন সেটা কার্যসিদ্ধির ব্যবস্থা করবেন। আপনি কর্কটের মানুষ হলে তো কর্কট প্রপার পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, পজিটিভ রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসা আমার মনে হয় বেস্ট পার্ট। পারলে করে নিন, কাজ হয়ে যাবে, আমি আশা করব এটা। ইভেন কালকে বিজনেসও অনেকের তুলনায় ভালো রয়েছে। দেখুন, ভালো দিনটাকে কাজে লাগাতে হবে, খারাপ দিনকে যেমন সতর্ক থাকতে হয়, ভালোটাকে কিন্তু পুরো মাত্রায় কাজে লাগাতে হবে। তো কর্কট ভালোটাকে কাজে লাগানোর ব্যবস্থা করুন, ভালো হবে, অবশ্যই হবে। কিছু খুচরো ঝামেলা, সাময়িক কিছু গড়বড়, কিছু গণ্ডগোল হতে পারে, ওটা সাময়িকই, ওটা ক্লিয়ার হয়ে যাবে। দাম্পত্য একটু সামলে নিন, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো এবং বন্ধুরা আমার দ্বারা উপকৃত হবে, এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন বেশি পাত্তা দেবেন না, যেটুকু প্রয়োজন করে দেবেন। বাবা মা বাদ দিচ্ছি, বাদ বাকি জায়গা বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। মায়ের শরীরটা খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো হচ্ছে। কর্কট পুনর্বসু, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে এবং যা যা করার সেগুলো করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে পুষ্যা নক্ষত্র একদম স্বচ্ছতা, ক্লিয়ার কাট থাকা, কথা বলার ক্ষেত্র লক্ষ্য রাখুন। অশ্লেষা নক্ষত্র সম্মান বাড়ানো এবং যেখানে যেখানে দেখনদারি, এটা কিন্তু দরকার। সিংহ রাশি, সিংহ রাশি কালকে সিংহ হলে হলুদে থাকবেন। সিংহ হলে 8, 9 অবশ্যই কালকের দিনে আমরা হনুমানজিকে ডাকছি। 10:03 থেকে 12:52 এটা বেস্ট টাইম। 1:10 থেকে 2 প্রায় 47 দেখে ব্যবহার করছেন। সিংহের জাতক বা জাতিকারা টাকা নষ্ট হবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে এবং অর্থনৈতিক চাপ বা প্রেসার বা ঝুট ঝামেলা আসতে চলেছে। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট 60%। কাজ ধীরে সুস্থে হচ্ছে, টাইম মেনটেন করা, সময়ে চলাটা খুব জরুরি। সব ব্যাপারে না থাকা, বাট নিজের কাজগুলোকে পুরো মাত্রায় খেয়াল রাখা, কারুর হাতে দায়িত্ব না ছাড়া এবং লোকজন, পরিবেশ বা পরিস্থিতির সম্পর্কে পুরোপুরি নজর রাখা, ওয়াকিবহল থাকা। কালকের দিনে কিন্তু আপনি যখন সিংহের মানুষ, আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকছে।
তো সিংহ রাশির জাতক বা জাতিকা কিছুটা কাজ হচ্ছে, বাট সময়টা ইম্পর্টেন্ট হচ্ছে, সময়টা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। ব্যবসা কিছু হবে, হতে থাকবে, বাট আমি হিউজ সাকসেস বলছি না, হেডেক থাকতে পারে হাউস ওয়াইফ হলেও। সময় চলুন, নিজের কাজ গুছিয়ে করুন এবং ওয়েট করুন, সময়টা কখন আসতে চলেছে। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, প্রেম খুব একটা ভালো নয়, পরিবারের ঠেকা নিয়ে বসে থাকলে অসুবিধা আছে, বাট হেলথগুলো দেখতে হচ্ছে। এইটুকু দেখুন। বিদ্যাভাব শুভ, আইনি জটিলতা শুভ নয়, এবং কোনোভাবে পুলিশি ঝামেলা, আইনি জটিলতাতে না জড়ানোটা ভালো হবে। পড়াশোনা নিজের মতো চলছে, থাকছে। শরীর এটা ঠিক আছে, অর্থের চাপ আছে, শরীর খুব ভালো, মানে খুব বেশি প্রবলেম নেই, অর্থের চাপটা দেখবেন। সন্তান ঠিক আছে। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা পেছন থেকে ছুরি মারার লোকের অভাব নেই। পূর্ব ফাল্গুনি তুলে নিতে পারবেন যে কোনো কিছু। উত্তর ফাল্গুনি নক্ষত্র, দৈব সাপোর্ট কম, তো অনেক ছোট কাজ তোলার জন্য পরিশ্রমটা অনেক বেশি, এটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি কন্যা রাশি, স্টেবিলিটি বলতে পারি, প্রপার স্টেবিলিটি বলতে পারি। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে চকলেট টাইপ যেতে পারে, ওই প্যাটার্নগুলো যেতে পারে, সাদাও যেতে পারে। কালকে 6 যাচ্ছে, কালকে আমি হনুমানজিকে ডাকবো। 10:11 থেকে 12:57, 1:04, 2:48 দেখে ব্যবহার করছি। কন্যা রাশি বাচ্চা নিয়ে ভুগবেন, বাচ্চা শরীর নিয়ে ভুগতে পারেন, অ্যাক্টিভিটিস নিয়ে ভুগতে পারেন। বাবা মা মোটামুটি ঠিক আছেন, আমি কম বেশি কমফর্ট ফিল করছি। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, হাতে টাকা থাকছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট কালকে খুব একটা ভালো নয়। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট নর্মাল পাবো, যেটুকু পাওয়ার পাবো। কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারি, কিছু ভালো অ্যাডভাইজারের সাপোর্ট পেতে পারি, তুই এটা কর, এভাবে কর, এটা চল, এইভাবে চল, এই সাপোর্টটা, এই জায়গাটা আমি পেতে পারি আপনি কন্যার মানুষ হলে। কন্যা চাকরি যখন করছেন বা চাকরি ক্ষেত্রে যখন আপনি রয়েছেন, কালকের দিনে নর্মাল থাকছে। পার্টিকুলার কিছু কাজকে আমি চুজ করলাম, সেগুলো নিয়ে আমি ধীরে 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 এগোচ্ছি। নিত্যদিনের কাজগুলো হচ্ছে এবং সেই ফ্লোটাই কালকের দিনে মেনটেন হতে থাকবে। আমি কন্যার মানুষ বা জাতক জাতিকালে, তো এই ডেলিকার বেসিসের কাজগুলো, ডেলি ওয়ার্কগুলো এবং প্রত্যেক দিনের প্রাত্যহিক এবং তার সাথে সাথে যাদের সাথে যেটুকু সম্পর্ক রাখার, যা মেনটেন করার, যা ম্যানেজ করার, সেগুলো করে আপনি কালকে এগোতে থাকুন আপনি কন্যার মানুষ হলে। তবে বন্ধুরা কালকে কন্যার জাতক বা জাতিকাদের ব্যবসা বা বাণিজ্যের পার্টটা বেশ ভালো। সেলস বা মার্কেটিং এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তো ওভারঅল কালকে কন্যা একটা, আমি বলবো না 100%, 70% পর্যন্ত তৃপ্তি পাচ্ছেন। ঝুট ঝামেলা ব্যাপক নেই, আপনি পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে চলে আসবেন, হয়ে যাবে, অনেকটা কাজ হবে। তো সেইভাবে চলুন, ধীর স্থির থাকুন, হতে থাকবে। দাম্পত্য নর্মাল থাকছে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক বেশ ভালো, এবং আলোচনা, ঠান্ডা মাথায় কথা বলা, মা বাবার সাথে হাসি মজা করা, ইয়ার্কি মারা একটু করুন, অসুবিধা নেই, তারাও এটাকে এনজয় করবেন, এটা ব্যাপার। সন্তান একটু লক্ষ্য রাখছেন, বিদ্যা গড়পড়তা হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট বিদ্যাটা মোটামুটি হচ্ছে, গড়পড়তা বা অ্যাভারেজ চলছে। আপনি খুব বেশি রিজার্ভ থাকবেন না, যেখানে যাদের সাথে যেটুকু কথা বলার, যাদের সাথে যেরমভাবে চলার, আপনি অবশ্যই চলছেন আপনি কন্যার মানুষ হলে। তো কন্যা উত্তর ফাল্গুনি, বন্ধুরা উত্তর ফাল্গুনি সিদ্ধান্তের ভুল হচ্ছে। হস্তা নক্ষত্র, রিচেকটা জরুরি, নজর রাখাটা জরুরি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব সাপোর্টে নেই, দৈব বিপত্তি থাকবে। তুলা রাশি, বন্ধুরা তুলা পদে পদে লক্ষ্য রাখুন, প্রবল একটা শত্রুতা, স্ট্রেস বাড়া, হনুমানজিকে রাখবেন। কালকের দিনে সাদা অফ হোয়াইট ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, কিন্তু কালকে তুলা রাশি কোনো না কোনোভাবে স্ট্রেস কিন্তু থাকছে, প্রেশার কিন্তু থাকছে, হিংসার শিকার হবেন। আপনার প্রশ্ন হবে যে ভাই কাজটা হবে, হতে পারে, কিন্তু ধরুন আপনার পাশের চেয়ারে আমি বসে আপনাকে দেখছি আপনি কাজ করছেন কিনা, আমি মনে হচ্ছে আপনাকে আমি কাজ করতে দেবো, এইটা হচ্ছে ব্যাপার। কেউ না কেউ মাধ্যম ওটা বলতে পারি। তো বন্ধুরা কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, 10:11 থেকে 12:34 বেস্ট টাইম। দুপুর 1:10 থেকে মোটামুটি
2:45 আপনি দেখে ব্যবহার করছেন, শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীর ভালো, ফাইন্যান্স ঠিক আছে, দৈব সাপোর্ট করছে না, ট্রাভেল বা ট্যুরগুলো হতে থাকবে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার যেতে পারে। বন্ধুরা, কালকের দিন খুব সতর্ক থাকুন, নজর লাগছে, খুব সতর্ক থাকুন। বদনাম ফ্রি কাজ করতে গিয়ে, ভালো কাজ করার পরেও ঠিকঠাক অ্যাপ্রিসিয়েশন না পাওয়া, গ্রহণযোগ্যতা তৈরি না করতে পারা এবং ভুলভাল লোকজনদের সাথে চলা। হাউসওয়াইফ হলো, ওই ট্রেসটা থাকছে, কি করেছো তুমি, রান্নাটা করেছো, রান্নায় তো নুন হয়নি, আরে ভাই রান্নাটা খেটে করেছি সেটা দেখ, এটা নুন মেখে খানা, এগুলো বুঝবে না, এই ব্যাপারটা থাকছে। ব্যবসা কিছুটা হবে, যতই করুন যাই করুন লোকে খারাপটা ধরার জন্য বসে থাকবে। কাল দাম্পত্য প্রেম ঠিক আছে, বাবা মা পর্যন্ত ঠিক আছেন, বাট বাদ বাকি জায়গা নয়। সন্তান একটু অবাধ্য থাকবে, বিদ্যা কিছুটা ভালো, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, লিগাল নিয়ে তবে প্রবলেম নেই, আইন, পুলিশ, কোর্ট কাছারি, আদালত এগুলো নিয়ে খুব বেশি কালকে প্রবলেম নেই। তুলা হলে, তুলা চিত্রা নক্ষত্র, লোকের পরামর্শে চলাটা খুব শক্ত, এবং পার্টনারশিপে কাজ করাটা খুব শক্ত, সাথেই কিছুটা কাজ হবে, অবশ্যই হবে। বিশাখা নক্ষত্র দুর্ভোগ বা ভোগান্তি বলতে পারি, সব ক্ষেত্রে, সব কিছুতে, সব জায়গায় একটা দুর্ভোগ বা ভোগান্তি বলতে পারি। নেক্সট তুলার পর কে আসে? বৃশ্চিক আসে। বৃশ্চিক কালকের দিনে টাইপ রেড, নাম্বার 9 হনুমানজি, 10:05 থেকে 12:48, 1:04, 2:37-38 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক ব্যতিব্যস্ত হবেন পার্টিকুলার একজন, যে কোনো একজন। যদি কারোর শরীর খারাপ থাকে, কোনো জনের, ইনক্লুডিং ইউ, যদি কোনো শরীর খারাপ থাকে এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু ওই শরীরের ব্যাপারটা আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু আমি একটা ব্যাপারে ওয়ার্ন করতে চাই আপনাদেরকে, বৃশ্চিক হলে ঝামেলা এলে, প্রবলেম এলে কিন্তু সেটা একদম আকাশ ছোঁয়া প্রবলেম হবে, গন্ডগোল তৈরি হলে। তো 100 জনে 10 জন বা 5 জনের আসতে চলেছে বড় কোনো সমস্যা, বড় কোনো ঝুট ঝামেলা, ফালতু কোনো হেডেক, এবং এমন কিছু টেনশন হচ্ছে না সেই হাত পা কাঁপছে গোছের ব্যাপার হতে পারে। আপনি যখন বৃশ্চিক, এটা সে খেয়াল রাখুন, এই ধরনের কোনো ব্যাপার কিন্তু যাবেন না, রিস্ক নেবেন না। কালকে স্টেবিলিটি বলতে পারি, নিত্য নৈমিত্তিক কাজগুলোকে নিয়ে এগোতে থাকুন, ধীরে 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 এগোতে থাকুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক এটাই বেস্ট পার্ট, যে হতে থাকবে, কিন্তু কোনো ঝুট ঝামেলায় যাচ্ছি না, আমি কোনো ডিসিশন দিচ্ছি না, আরামসে চলছি, ও আমার তো অফিস নয়, অফিস বুঝুক গে যাক। এটা কথাটা খারাপ, বাট ব্যবসা কিছুটা হবে, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, চেনা লোকজনদের সাথে ব্যবসা করুন, বেটার হয়। কিন্তু এক্সপেরিমেন্টাল জায়গা, রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করুন, রিল্যাক্সে থাকুন, চাপ নেবেন হাইপার চাপ তৈরি হয়ে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট রয়েছে, ভুলভাল কাজ, ভুলভাল ঝামেলায় না ঢোকাটা ভালো হবে। প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বাবা মার সাথে চেঁচামেচি করছেন আপনি নিজে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনা ভালো চলছে না, এবং প্রবলেম যদি আসে লিগাল, আইন, পুলিশি ঝামেলা, সেটা কিন্তু আপনাকে বেগ দেবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো একটু দেখবেন। বিশাখা, আপনি কোনো উদ্যম নেবেন না, আপনি কোনো উদ্যোগ নেবেন না। অনুরাধা নক্ষত্র, কাজ হতে থাকবে, ফ্লোটে চলতে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র, সময় মেনটেন করাটা ভীষণ জরুরি, সময়ের সাথে চলতে না পারলে অসুবিধা কিন্তু তৈরি হবে। নেক্সট ধনু রাশি, আপনি ধনুর মানুষ, 1 লাল হনুমানজি, 1:12 থেকে 2:38 দেখে নিন। সকাল সকাল শুরু করুন, পুরো 1টা পর্যন্ত সময় আপনার ধরে রাখুন। ধনু, বয়স্কদের হেলথ নিয়ে একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, বাবা মা, এজেড, এনাদের হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকবে। নতুন করে শুরু করা, আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে, ডিপ্রেশন চলছে, অ্যাংজাইটি চলছে, চলো শুরু করবো এখান থেকে দাঁড়িয়ে, আর খারাপ হতে পারে না এর থেকে, এবার ভালো হবে, ভালোটা অ্যাপ্লাই করার ব্যবস্থা করব। কালকে অনেকটা কাজ টেনে নিয়ে যেতে পারি, অনেকটা কাজ কালকের দিনে আমি ধনুর মানুষ হলে আমি কিন্তু টেনে নিয়ে যাচ্ছি। তো বহু কাজে কোনো ভালো রকম বিজনেস হওয়া, আর কালকে আমাকে দরকার, সবাইকার দরকার, আমাকে প্রয়োজন রয়েছে, এইটা হচ্ছে নীতি।
তো নিজের আখেরটা গুছিয়ে নেবো, নিজের প্রফিটটা দেখবো, নিজের জায়গাটা তৈরি করতে পারি আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট এবং পজিটিভ রেজাল্ট ইনটেক করার ব্যবস্থা করছি। বিজনেস হচ্ছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, দেখনদারির জায়গা রয়েছে। কলিগদেরকে একটু চেপে রাখুন, তারা ঠান্ডা থাকবে, শত্রু দমন হবে। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, ভালো চলছে। এডুকেশন ঠিকঠাক, বিদ্যাভাব ঠিকঠাক, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। দেখুন, লিগাল ইস্যুস একটু ভোগাতে পারে, পারিবারিক জীবন শান্তি থাকছে, আপনি হাউস ওয়াইফ হলে, এবং মনে না একটা আলাদা তৃপ্তি থাকবে, ফিল করবেন এই ব্যাপারটা হচ্ছে, তো কাজটা তো এগোচ্ছে, কাজটা হচ্ছে, কাজটা হতে থাকছে, এই ব্যাপারটা থাকছে। প্রাইমারিলি কিছু বাধা আসতে পারে, সময়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ওভার থিঙ্কিং আপনার প্রবলেম। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা বন্ধুরা দৈব সাপোর্ট করছে। উত্তরা ছাড়া কিছু লোক, কিছু মানুষজন সাময়িক কিছু বাধা তৈরি করছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে, ওই বাধাটাকে পার করতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর প্রচণ্ড পরিমাণ একটা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। যে কোনো হালকা কালারে যান, 7-এ যান, 8-এ যান, হনুমানজিকে ডাকছেন। কালকের দিনে 10:24 থেকে 12:36 কাজের সময়, 1:45 থেকে আপ টু 3টে পুরোটা দেখে ব্যবহার করব। কোনো রকম রিস্ক নেবো না, পুরোপুরি বাধ্য ছাত্র থাকবো। শরীর নিয়ে প্রবলেম নেই, ইনভেস্টও হবে না, টাকা যেটুকু আছে আছে, না আছে না আছে, ওইভাবে চলছে। ট্যুর হতে পারে, দৈব নেই কালকের দিনে। আমি যখন মকরের মানুষ, সব ক্ষেত্রে একটা স্ট্রেস, অশান্তি, একটা নার্ভাসনেস ফিল করা, এটা কিন্তু চলতে পারে আপনি মকরের মানুষ হলে। এবং ওই বাধা বিপত্তি 16 আনা থাকছে। দেখুন, আপনাকে ডিপ্রেসড করাটা আমার কাজ নয়, আপনার খারাপ লাগলেও আমার কিছু করার নেই। কিন্তু কালকে ধরুন খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে দুপুর 12টার সময়, কি করবেন? পুরোপুরি প্রিপেয়ার থাকবেন, ক্যাজুয়াল হবেন না, এবং যতটা সাবধান হওয়া যায় তার থেকে আরও বেশি সাবধান হবেন। এটাই হচ্ছে নীতি। রিস্ক নেবো না, এবং কাউকে ঘাঁটানো চটানোর দরকার নেই। একটা দিন ঠান্ডা থেকে একটু ঝুঁকে থেকে এগোনোটা ভালো। বিজনেস মোটামুটি হচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং রিলেশন ভালো। প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় গড়পড়তা চলছে, ফ্যামিলির সাপোর্ট নেই, তো একলাই স্ট্রাগল করতে হবে, একলাই ব্যাপারগুলোর সাথে ডিল করতে হবে। সন্তান ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, পড়াশোনা ভালো হচ্ছে। স্পেশালি কোনো এক্সাম দেওয়ার থাকলেও, কোনো ভালো চ্যাপ্টার পড়ছেন, টাইম নিয়ে পড়ছেন, হচ্ছে। লিগাল দিকে আইনি জটিলতা, পলিটিক্যাল ব্যাপার একটু দূরে, সেফ অ্যান্ড সিকিওর থাকাটা দরকার। কী রাশি আপনি? মকর রাশি। তো দেখে চলুন, রিস্ক নেবেন না, বাড়তি কথা বলবেন না, বেশি বন্ধু বাড়ানোর দরকার নেই, নিজের মতো থেকে বুঝে শুনে চালিয়ে নেওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনার কথা আপনার শত্রু হবে। শ্রবণা নক্ষত্র, কাউকে বন্ধু ভাবার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি আগ বাড়িয়ে কিছু করবেন না। কুম্ভ রাশি, একদম সুন্দরভাবে পজিটিভলি কালকের দিনটাকে এগোনো যাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, মোটামুটিভাবে কাজগুলো হতে থাকছে। আমি বিশাল না বললেও হলুদ রং ব্যবহার করে বলতে পারি ভালো চলবেন। কালকে 5 ব্যবহার করবেন, কালকে হনুমানজিকে ডাকবেন। 10:08 থেকে 12:52 সুন্দর সময় এবং সুন্দর দিন। ওই লোকটার চাকরি চলে গেছে, অফিসের 4 জনকে বসিয়ে দিয়েছে, এসব চলে প্রত্যেক দিনই, কর্পোরেট বা এমএনসিগুলোতে চলতে থাকে, তো অসুবিধা নেই। 1:03 থেকে 2:37 দেখে ব্যবহার করছি না, আবার পরের সময়টাকে ব্যবহার করা যাবে নিজ দায়িত্বে। নিজে তো কিছু পড়ে দেখানোর জায়গা রয়েছে, সেই ব্যাপারটা আরামসে চলা, এটা হতে চলেছে, এটা হতে পারে। আমার পরিবারের শরীর ভালো, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। ট্যুর প্রয়োজনে যাবেন, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, এগুলো যেতেই পারেন। আমি যখন কুম্ভের মানুষ, আমি যখন কুম্ভের জাতক বা জাতিকা বন্ধুরা, আমি আপনাদেরকে এই ব্যাপারটা বলবো বা এই কথাটা বলবো, ফ্লোটা কিন্তু ভালো থাকছে, ফ্লোটা কিন্তু ভালো চলছে, এবং সেটা আপনি মেনটেন করতে পারছেন। সাময়িক কিছু ঝামেলা, কিছু লোকজন একদম চড়াও হয়ে এলো, ওইটুকুর জন্য অসুবিধা নেই। ব্যবসা ভালো না হলেও খারাপ নয়, চলছে এবং মোটামুটিভাবে চালিয়ে নিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেম গড়বড় করছে,
পারিবারিক জেলাসি একটা থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো, এটাকে একটু বুঝে নিন। আপনার কাজ করা, আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতা, এটা গায়ে লাগতে পারে। এমন ঠুঁকে কথা বলবে, সব অনেক জায়গাতেই হতে পারে, এটা অফিসেও হতে পারে। কিছু লোক ঠুঁকে কথা বলছে, এসব হতে পারে। বিদ্যা গড়পড়তা, খাটনি কম, সন্তান সুখ ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে কুম্ভ, রিল্যাক্সে কাজ করুন, হনুমানজির হাতে ছাড়ুন, তিনি বুঝে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যেই কাজে কনফিডেন্স পাবেন না, মনে হচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে, এগোবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখানো, দেখনদারিতে যাওয়ার দরকার নেই। মিন, পারলে কালকে করবেন। আমি জানি আপনি বলবেন আমার তো 7.5 চলছে, আমি খুব প্রবলেমে আছি, আমার টাকা পয়সার চাপ রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, এসব তো চলছে। এক একজনের এক এক রকম প্রবলেম চলছে মীন রাশির, জানি তো, প্রত্যেক দিনই দেখছি মীন রাশিকে। কথা হয়, কথাবার্তা বলতে থাকি মীন রাশির মানুষজনদের সাথে, মানে সব রাশিরই, মীন রাশিরও বলি তো, জানি। তারপরেও বলছি, পারলে কালকে করবেন, যতটা পারবেন টেনে কাজ করবেন। 1-9 লাল টাইপ করে 1:13 থেকে দুপুর 2:34, বাদবাকি সময় আপনার। প্রথমত আপনার হেলথ ভালো, পরিবার সন্তান হেলথ খেয়াল রাখুন। ফাইন্যান্স ভালো, টাকা দিয়ে অনেক কিছু করে দিতে পারবেন। আপনি হয়তো অফিসে বেরিয়ে গেছেন, হয়তো বাড়িতে কোনো অসুস্থতা হয়েছে, টাকা খরচা করে সেটাকে ম্যানেজ করে দিতে পারবেন। পাড়ার ক্লাবের কিছু ছেলে রয়েছে, তাদেরকে বলেন ভাই একটু দেখে দে, আমি অফিসে আছি, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ওইগুলো ম্যানেজ করা যাবে। ট্রাভেল ভালো নয়, চেয়ারে বসে সাকসেস, দৈব সাপোর্ট রয়েছে। তো যোগাযোগগুলো হতে থাকবে, কার্যসিদ্ধি এবং সাহসিকতার ছাপ সঙ্গে আপনার ক্ষমতা মানে মাসেল পাওয়ার নয়, আপনার বুদ্ধি, আপনার বিচক্ষণতা, এগুলোর ক্ষমতা দেখানো, কথা বলা, গঠনমূলক কাজকর্ম করা এবং পরিস্থিতিগুলোর ওপর দখল রাখা। ব্যবসাও কম বেশি ভালো চলছে, সেলস মার্কেটিং, আপনি কাস্টমারদের ইমপ্রেস করতে পারছেন। তো কালকে টার্গেট করতে বলছি। দাম্পত্য নর্মাল যাচ্ছে, প্রেম ভালো নয়, ইমোশন বা রোম্যান্সের জায়গাটা ভালো নয়। কর্তব্যগুলো হচ্ছে, তবে পারিবারিক হেলথগুলো লক্ষ্য রাখবেন। বিদ্যা ঠিকঠাক, লিগাল ইস্যুস ভালো, সন্তান ঠিক আছে, হেলথটা খেয়াল রাখবেন সব ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিন একদম চেপে কাজ করা, পজিটিভলি কাজ করা, একদম তুলে বার করে নিয়ে আসা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথা বলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি মেপে কাজ করবেন, বুঝে নেবেন আগে। রেবতী নক্ষত্র ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং ট্রাই করা যায়, এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো ভালো ফল দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, কম বেশি সাপোর্ট করবে চলতে গিয়ে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন তো রইল। সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।